নমস্কার। আমরা সবাই জানি যে আগামী ২৯শে মার্চ ২০২৫ একটি ভীষণ গুরুত্বপূর্ণ দিন। ২৯শে মার্চ ২০২৫ দিনটি হচ্ছে শনিবার এবং এই বিশেষ দিনে আ জ্যোতিষীয় মতে ৬টি গ্রহ একত্রিত হবে এবং সেটি হবে মীন রাশির ঘরে। এমনিতেই বর্তমান সময়ে ৫টি গ্রহ আস্তে আস্তে একত্রিত হচ্ছে। চন্দ্রের প্রবেশে ৫টি গ্রহের একত্র সম্পূর্ণ হবে এবং ২৯শে মার্চ সেটি ৬টি একসঙ্গে থাকবে এবং আমরা যদি নেপচুন বা বরুণকে যদি ধরি তাহলে সেক্ষেত্রে একসঙ্গে ৭টি গ্রহ থাকবে একটি রাশিতে। তো স্বভাবতই শনির এই যে গোচর পরিবর্তন কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে, মূলত যাদের জন্ম ছক সাপেক্ষে শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশা চলছে বা শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলছে শুরু হবে, সাড়ে সাতি চলছে বা ঢাইয়া যাদের শুরু হবে, তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইভেন্টফুল ঘটনা ঘটবে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে, হুইমজিক্যাল সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে যাদের মেষ রাশি, মীন রাশি এবং কিছুটা হলেও ধনু রাশি ও সিংহ রাশি জাতক বা জাতিকারা, এরা মূলত কিন্তু খুব বুঝে শুনে স্টেপ ফেলবেন এবং পারলে শনির সাড়ে সাতির প্রতিকার করাবেন। শনির সাড়ে সাতির প্রতিকার যদিও সম্পূর্ণরূপে হয় না, কিছুটা তার ইম্প্যাক্ট পেতেই হয়, কর্মফল যেহেতু শনি দেয়, কিন্তু তা হলেও মেনলি এখানে শাস্ত্রীয় মতে প্রতিকার প্রতিবিধান করানো ভীষণ রকমভাবে আবশ্যক যাদের শনির সাড়ে সাতি চলছে বা যাদের ঢাইয়া শুরু হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে বিশেষ করে আপনাদের অ্যালার্ট থাকতে হবে যাদের মীন রাশি এবং মীন লগ্ন, মেষ রাশি বা মেষ লগ্ন এবং কিছু ক্ষেত্রে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি যাদের। এছাড়া ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু ৬টি গ্রহ একত্রিত হচ্ছে, এরকম ৬টি গ্রহের একত্র ফল আমরা দেখেছি ২০১৯ সালের ডিসেম্বর মাসে ধনু রাশির ঘরে যখন ৬টি গ্রহ একত্র হয়েছিল, তারপরেই কিন্তু, এবং সেটিও একটি গ্রহণ ছিল, এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে একটা মহামারী বা অতিমারির ব্যাপার চলে আসে। তো মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এর একটা বিশেষ রকম প্রভাব থাকবে। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট তার বেশি পড়বে, কারণ রবি চন্দ্র একত্রে রাহুযুক্ত হচ্ছে এখানে এবং এখানে গ্রহণ দোষের একটা জায়গা তৈরি হচ্ছে। তো ঈশ্বরের ওপর ভরসা রাখবেন, যেই ক্রিয়াদি যেগুলো করণীয় সেগুলো করবেন। আশা করছি তাতে আপনারা শুভ ফল লাভ করতে সক্ষম হবেন। ভালো থাকবেন। নমস্কার।